প্রিয় বন্ধুরা, মিঠাই আর দিদুনের ভালোবাসার গল্প মানেই যেন নরম রোদে ভেজা এক টুকরো সকাল। শান্ত, মিষ্টি আর ভীষণ আপন। তোমাদের জন্য এমনই এক মায়াভরা গল্প নিয়ে এলাম আজ। ভোরের আলোটা ঠিকমতো উঠতেই দিদুনের ঘরে হালকা শব্দ শোনা যায়। মিঠাই, কোথায় গেলি রে আমার সোনা পাখি? মিঠাই যেন এই ডাকের অপেক্ষাতেই ছিল। ছোট্ট পায়ে টুপটাপ শব্দ তুলে দৌড়ে এসে দিদুনের সামনে বসে পড়ে। চোখ দুটো যেন চকচক করে বলছে, আমি আছি তো দিদুন। দিদুন তখন মৃদু হেসে ওর সবচেয়ে প্রিয় খাবার ক্যাট ফুডের বাটিটা নিয়ে আসে। তারপর নিজের হাতে একটু একটু করে মিঠাইকে খাওয়াতে থাকে। মিঠাইও ভীষণ আদুরে ভঙ্গিতে মুখ বাড়িয়ে বাড়িয়ে খায়। মাঝে মাঝে দিদুনের হাতটা তখন আলতো করে চেটে দেয়, ভালোবাসার ছোট্ট এক ধন্যবাদ যেন। এই দৃশ্য দিয়েই শুরু হয় আমাদের প্রতিদিনের সকাল। দুপুরবেলায় দিদুন যখন একটু বিশ্রাম নিতে যায়, মিঠাইও তখন চুপচাপ এসে আমার পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। দিদুনের হাতটা আলতো করে মিঠাইয়ের পিঠে পড়তেই মিঠাইয়ের চোখ দুটো আধ বোঝা হয়ে আসে, যেন সেই হাতের স্পর্শেই সব শান্তি লুকিয়ে আছে। বিকেলের দিকে বারান্দায় বসে দিদুন গল্প করে, জানিস মিঠাই, তুই না থাকলে না আমার দিনগুলো একদম ফাঁকা ফাঁকা লাগতো। মিঠাই তখন কিছু বলতে পারে না, কিন্তু তার চোখে মুখে যেন সব কথা লেখা থাকে। সে দিদুনের কোলে লাফ দিয়ে উঠে গা এলিয়ে দেয়। দিদুনের মুখে তখন এক তৃপ্তির হাসি, যেন পৃথিবীর সবচেয়ে বড় সুখটা তার কোলে শুয়ে আছে। রাত নামলে ঘুমোতে যাওয়ার আগে দিদুন আবার মিঠাইকে কাছে ডাকে, মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, আল্লাহ যেন তোকে সব সময় ভালো রাখেন আমার ছোট্ট মিঠাই সোনা। মিঠাই ও দিদুনের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। বাইরে চাঁদের আলো জানালা দিয়ে ঢুকে তাদের দুজনকে আলতো করে ছুঁয়ে যায়। মনে হয় এই ভালোবাসার বন্ধনটা যেন চাঁদের আলোর মতোই নরম আর চিরদিনের। এইভাবেই দিদুন আর মিঠাইয়ের প্রতিটা দিন ভরে থাকে ছোট্ট ছোট্ট ভালোবাসার মুহূর্তে, যে মুহূর্তগুলোই তাদের জীবনের সবচেয়ে বড় সুখ। অসংখ্য ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমাদের গল্পটি শোনার জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।